আজকে অবস্থান ধর্মঘট। তা আপনারা যা প্রেসের বা অনেক রিপোর্টার যারা আপনারা জানেন, আমার আসামে যেভাবে চলছে, যে একটা সিন্ডিকেটের যে একটা রাজনীতি চলছে, ডেভেলপডের কোনো রাজনীতি না, শুধু সিন্ডিকেটের রাজনীতি। যেটা আমার ভারতীয় জাতীয় কংগ্রেস 70 বছর সরকারের ছিল, প্রায় 60-এর উপরে। কিন্তু এই তো এইরকম সিন্ডিকেট ছিল না। কিন্তু বিজেপি সরকারকে আমি প্রথমে পুরস্কার দিতে চাই যে অল্প বয়সে যে এত সিন্ডিকেটের যে একটা মালিক হয়েছে। তো আজকে কয়লা সিন্ডিকেটের নিয়ে আজকে আমরা পুরো আসাম প্রত্যেকটা স্টেটে চলছে আজকে আমরা অবস্থান ধর্মঘট। তা আমি চাই যে কয়লা সিন্ডিকেট চলছে, এটা সিএমের ইশারাই চলছে, কারণ পত্রপত্রিকা আমরা দেখেছি, এটা লুকানোর কোনো বিষয় নয়। আর যারা কয়লা খনিতে ঢুকেছে, সাধারণ মানুষ যারা দিনমজুর, ওদেরকে সিন্ডিকেট সিস্টেমে ঢুকে ওদেরকে কাজে লাগানো হয়েছে। ওরা আজকে অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকেই ভিতরে আছে, যে কয়লার যেটা ভিতরে আছে। তো ওরা এখন জীবিত না মৃত জানি না, উদ্ধার চলছে, হয়তো চলছে, হয়তো ঠিক আমরা এখন এই মুহূর্তে কোনো খবর আমরা পাচ্ছি না। তো আমি চাই সরকারের কাছে যে ওদের যাতে পারিবারিকভাবে ওদের যাতে পুরা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আর কংগ্রেস আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস হাইল্যান্ডের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটার প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। বর্তমান সিন্ডিকেট, এখন সিন্ডিকেটটা এমন একটা ওয়ার্ড হয়েছে যেটা বিজেপি সরকার আসার পর থেকে খালি সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, প্রতিটা ক্ষেত্রে সিন্ডিকেট, যেটা আর বলার আর ভাষা নেই। এতক্ষণ বক্তব্য আমরা দিলাম খালি সিন্ডিকেটের উপরে। তো বিজেপি সরকারের সত্যি আজকে আর বেশি দিন নয়, বিজেপি